বেহুলা, বলো। এই আচ্ছা সাইডে দেখছে এই যে দাদা এই এবারে ছাড়ে না এটা ধরছে আবার এই, কি হয়েছে? ছাড়ে আমি কইছি নাচ না দেখছে সের বাপ দেখছে কি সেরে হয়েছে? আমার ঝাটকা ধরছে কি হয়েছে? কই এত নাচিস না পরিশ্রম হবো না বেহুলা, বলো কুমার, এখন কি করবে? আমরা এখানে চান করব। তাই? আচ্ছা ঠিক আছে, চান করতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ, কিসের শর্ত? আরে জানো না তুমি? জানি না তো। তোমাদের চান করা শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করে যেতে হবে। আমি পারবো না। কেন? তাহলে আমরা এখান থেকে যাব না। আরে না না, আমি সাক্ষাৎ করেই যাব। সত্যি বলছো তো? সত্যি বলছি। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ জন্টুদা। আচ্ছা চলো। আমি যাই ভরছি জল খাইতাছি আচ্ছা তোমরা তাহলে এখানে চান করো, খুব সুন্দর করে চান করবে। বাই বাই। হ্যাঁ সখী, পাগলগুলো চলে গিয়েছে, এবার আমরা মনের মতন করে এখানে চান করব। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বলে গাই বেলা হাত ধরে করে, হর বলে গাই বেলা হাত ধরে করে। তাজলে নাই মদিনা হাত ধরে করে, তাজলে নাই মদিনা হাত ধরে করে রে। পাঞ্জাবলে নাই মদিনা পাঞ্জাবলে করে, গহজলে নাই মদিনা গহজলে করে রে। কোকজলে নাই মদিনা গহজলে নাই মদিনা সমাল করে রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। জন্টুদা, আরে ও জন্টুদা, তুমি কোথায় গেলে জন্টুদা? আমি তো তোমাকে খুঁজছি জন্টুদা। সখী, আমাদের চান করে শেষ, চল জন্টুদা। আমরা বাড়ি চলে যাই। জন্টুদা, দাদা হ্যাঁ জন্টুদা কোথায় থেকে কথা বলে? জন্টুদা আমি তো বাড়তে নাই জন্টুদাকে দেখতে পাচ্ছি না। জন্টুদা, এই শোনো, তোমরা কি জন্টুদাকে দেখেছো? এদিকে আসেনি? ও আমার দাদা গো দাদা গো আমি মশারির তলে মশারাই ও পাশে দাদা বাইরে থাকি শোনো, বলো তোমরা এখান থেকে সরো তো। কেন? আমি আমার জন্টুকে খুঁজে বের করব। আচ্ছা আমরা সরবো না। আন্দাগুন্দা ভাই, বাড়ি নাগলে আমার কোনো দোষ না। এটা কেরা? এই চন্টুদা, ভগবান তুমি এখানে কেমন করে তুমি এলে? পরম প্রতিময় বড় বিশ্বাসী। আচ্ছা আচ্ছা তোমার জীবনে লজ্জা শরম হবে এই, না?
আমনে এনে কেমনে করে আইলি? তিনটা মহিলা মানুষ স্নান করতেছে আর তুমি এই ধরো যাই দাঁড়াইয়া ফুসকি পায়রা দেখতেছো। আচ্ছা হ্যাঁ। তোমার জন্য কি এটা খারাপ লক্ষণ না? জন্টুদা হ্যাঁ, একটা কাজ করি, করো। ওই যে একটা জাদু শিখছি না, হ্যাঁ, হ্যাঁ। এই জাদুটা দেখাই দেই। ওই যে সেই যে কুসার গিয়েছিলাম, হ্যাঁ আমি নিজে একলাই ন্যাংটা হইয়া জাদুটা শিখেছিলাম। এই, আস্তে। আরে একটা হয়ে না, তাহলে কোসার দেশ থেকে হ্যাঁ, হ্যাঁ, কুসার। জাদু শিখছি। চলো ঠিক আছে। চলো। এই সখী চল এবার আমরা বাড়ি চলে যাই। এই যে ব্রেক, দাঁড়াও, স্টপ। আমার সাথে যেন কথা ছিল কি? আমার মনে নেই সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি খুব সুন্দর দেখে একটু জাদু দেখাবো। জাদু? হ্যাঁ। না না, এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, তাই আরে আর জাদু দেখো, দেখবো না। আরে দেখো, ভালো লাগবে, আমার জাদুটা সখী ভালো। আমি জাদুটা দেখব। দেখবি? আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি। আমার একই কথা, কি কথা? 1 2 3 বলবো, তোমরা চোখ মুজে এখানে দাঁড়াবে। চোখ বন্ধ করি? হ্যাঁ। এ আবার কেমন জাদু? এটা হলো অন্তরে অন্তরে জাদু। আচ্ছা ঠিক আছে। 1 টু 2 থ্রি। এই যে এই সেই হাজিরা খাইছে বিড়ি নির্সিতাবি। সখী দেখে না জন্টু, সখী, ও, তোমার আমার কলসি খানা ভেঙে দিয়েছে সখী। ভালো সখী এখন হ্যাঁ। আমি কি বলবো মাকে? ভালো করেছি, এবার বাড়িতে গেলে দেরি হবে। হাই গো কেন বায়া সে আনরে ছিল বহলো শানো বা অন্তর ঘাতে হ্যাঁ, কুমার কেন আমার কলসি খানা তুমি ভেঙে দিলে? আমি অবশ্যই তোমাকে কলসি দিব, অবশ্যই।
তুমি ওই তো আড়ালের পাশে গিয়ে একটু অপেক্ষা করো। তোমার হ্যাঁ, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি। আমি এখনই কর্মকার বাড়িতে গিয়ে তোমার জন্য একটি স্বর্ণের কলসি নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। কুমার, কিন্তু তাড়াতাড়ি আসবে। চন্টু, চন্টুদা, এবার কি করা লাগবে জানিস? হ্যাঁ, এটা কলসি বানাতে হবে। একটি কলসি বানাতে হবে। ওই কর্মকার বাড়িতে গিয়ে একটি কলসি বানাইতে হবে। হ্যাঁ দাদা, এবার তুমি বুঝতে পেরেছো। তাহলে চলো কর্মকার কর্মকার বাড়িতে গিয়ে কলসি বানিয়ে তারপর বেহুলা সুন্দরীর কাছে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো। কিন্তু এখনই যে ফিরে আসছে না। জন্টুদা, আহ, সেই কখন বেহুলার সতীকে দাঁড়া করাই এসেছি, আহ, মনে হয় আমাদের প্রতি অভিমান করেছে। জীবনেও না মেয়ে মানুষ চিনুনি না নে। তাহলে বিশাল দাদুবাস, তাই নাকি? ঠক দিব, জিতবো না। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে চল যাই দেখি। ওই যে দেখছো, যাও না বিলারি না না। আমি তো ভেবেছি আমার প্রতি তুমি অনেক অভিমান করেছো। করবো না, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আসছো না যে। এই তো আমি ভেঙেছিলাম তোমার মাটির কলসি, এবার তোমাকে আমি স্বর্ণের কলসি দিয়েছি, সাদরে গ্রহণ করো। একই কুমার, আমার ভেঙেছো মাটির কলসি, হ্যাঁ, কিন্তু তুমি দিয়েছো স্বর্ণের কলসি। তাই এই তো। কলসিখানি আমি নিতে পারবো না। কেন? তোমার কলসটি তুমিই নিয়ে যাও। কারণ কারণ মায়ের কাছ থেকে আমি মাটির কলসি এনেছি, আর এখন যদি এই কলসিখানা নিয়ে যাই, আচ্ছা, এই কলসি এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, আচ্ছা তুমি আর আমি দেখবো স্বর্ণের কলসি। সত্যি বলছো? হ্যাঁ, আচ্ছা আমি তাহলে একটু পরীক্ষা করতে চাই। ঠিক আছে, দেখো তোমার সখীদেরকে দেখিয়ে বলো। এই সখী, দেখ না এটা কিসের কলসি? সখী, এটা তো মাটিরই কলসি। মিথ্যে বলছিস? সত্যি কুমার, বলো। তুমি যা বলেছো হ্যাঁ, সত্যিই বলেছো। সত্যি। আর এই স্বর্ণের কলসি আমি তোমাকে কেন দিয়েছি তুমি জানো? কেন? যখন আমি এই জলের ঘাটে প্রথম এসেছি মাছ ধরতে, আচ্ছা তখনই আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি। তাই? হ্যাঁ। আমি বিশ্বাস করি না। কেন? কেন বিশ্বাস করো না? বিশ্বাস করি না। কেন? তাহলে আমাকে বুঝিয়ে বলো। তাই? আচ্ছা ঠিক আছে, এবার তুমি কলসিটা নাও। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল না। আচ্ছা তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। মাথায় সমস্যা। শিশিরে তোর ভিজে মাটি, ভিজে বর্ষা, আচ্ছা চিঠিতে কি ধরে মন, বিনা বরষা।
সবুজ বন্ধু ফুলটা হইল লাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল প্রেমের প্রদীপ খানি চিরদিনই জ্বলে স্বর্গ হতে আসে প্রেম এতে যায় চলে প্রেমের প্রদীপ খানি চিরদিনই জ্বলে সবুজ হতে আসে সবুজের আসে তোমার কাছে আছে আমার তোমার কাছে আছে গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল কেন এবার তুমি বুঝতে পেরেছো বেহুলা হ্যাঁ আমি তোমাকে কতটুকু ভালোবাসি বুঝতে পেরেছি কুমার তাই হ্যাঁ কুমার কিন্তু কুমার এখন যে আমায় চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু আরেকটি কথা দিতে হবে তুমি রোজ রোজ এই জলের ঘাটে চলে আসবে আমি রোজ রোজ তোমার দেখা করব মানে আমি কেমন করে আসবো আমি তা জানি না বেহুলা যদি তুমি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এই জলের ঘাটে চলে আসবে কেমন যাচ্ছি আচ্ছা বাই বাই এসো কিন্তু এসো হাই 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 সখী হাই হাই বাস 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 জন্তুদা এবার কি করব জানিস প্রেমটা হলো ঘন গুণ বেয়ে গুণ তাই যতন কইরা প্রেম শিখাইয়া যতন কইরা প্রেম শিখাইয়া পাঁচটা দিয়া যায় পাঁচটা দিয়া যায় এই জন্তুদা বাস দুনে কাম করলি নো জায়গায় এবার চল আহ। আমরা বাড়িতে যাই কি করব জানিস যাব আর? বাবার কাছে মার হ্যাঁ। কাছে হ্যাঁ যাইয়া হ্যাঁ তারপরে কিছু টাকা পয়সা নিয়ে হ্যাঁ। তারপর যাব সেই ঈশানীনগরে হ্যাঁ, নয় ওইখানে জায়গা। জায়গা জমি কিনে হ্যাঁ। ওইখানে নতুন বাজার বসাবো বাসা বাড়ি কইরা তুমি আর আমি বাগে একটা হ্যাঁ, বিয়া করবো ঠিক আছে। নিশ্চিত ও, হ্যাঁ আমরা ঈশানীনগরে এসে গেছি আইসি হ্যাঁ ভাই তো দেখা যায় এই হ্যাঁ, আমার বাপের টাকা পয়সা হ্যাঁ। ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নাই হ্যাঁ এবার দেখতো এখানে কোন জায়গা জমি পাওয়া যায় কিনা হ্যাঁ যদি সবকিছু সবকিছু আছে হ্যাঁ তারপরে হ্যালো। ওই যে জায়গা জমিন কিনবা এই কইতাছ। সব। হ্যাঁ এসব দর্শকবিন্দু আপনারা সবাই জান কে এর বেলাকার হবো না বেলাকার ঘুরে যাবি এই এই তিন চার দিন ঘুরামু আপনারা জান কে কার বন্ধ মধ্যে
হ্যালো ওরে সখী, আমাদের তো বলা হয়ে গেল কি দিয়ে কি দিয়ে আমরা সখীকে সাজিয়েছি। এবার চল আমরা আমাদের সখীকে নিয়ে আসি। আমাদের বেহুলা সখীকে দেখে যেন নৌকায় চোখ সরাতেই পারবে না। বাবা লোকাই, তুমি মা বেহুলার পাশে গিয়ে বসো, আমি একজন ব্রাহ্মণ ডেকে আনছি। ব্রাহ্মণ ঠাকুর, এই যে ঠাকুর, নমস্কার। এই ঠাকুর, তোমার তো ওখানে বসতে বলিনি, তোমার এই বেহুলা লক্ষিন্দারের বিবাহ পড়াতে হবে। না তালুই মশাই, ঠাকুর আছে তো। আছে আছে। আমি নাকি তুমি ঠাকুর। আরে ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, হ্যাঁ জোরে এ ভাইজান কি করে আর নিজে বাসি না, আবার কারে করে বিয়া বারবার রান লাগে, খাওয়ান দে না কিছু না, একটা দে নাই, বিয়ে দে নাই, পান দে না, শিখি দুধ দে না, এবে 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 বিয়া ভরান যাবো, এ ঠাকুর, এটা চা দে নাই। ঠাকুর ও নমস্কার। নমস্কার। এত কিছু খাওয়া দাওয়া করার পরেও আপনি খানার দুমদাম করছেন? খাওয়াইছেন? চা দিছেন আমাকে করে? চা খান নাই? না। ও দোকানে আছে, ওটা মনে করে রাখেন, হয়ে যাবে। আমরা বয়ে রয়েছি, আমাকে একটু পানি দিতেন। কলসিতে আছে দোকানে, আপনি যে খাবেন। শোনেন, যে জন্য আপনাকে ডাকা হয়েছে, বলেন বলেন। আপনি চা পান সিগারেট যা কিছু লাগে আপনি বিবাহ কাজ সমাধা করেন, আমি আপনাকে চাষতলে নিয়ে আপনাকে আমি চা পান সিগারেট খাওয়াবো। দিবেন তো? অবশ্যই। দেখ আমার বাড়ি তো দাদা, আমি এই দেশের মানুষ, আমি হলাম সেই চাম্পাইপুরের মানুষ। ও অনেক দূর থেকে এখানে এসেছে এই স্থানীয়নগর, ও কারণ
6 মণ সদাগরের টাকা পয়সা না থাকলে কি হবে? এই 4 সদাগরের টাকা পয়সার কোনো কমতি সাবাস বেটা সাবাস বেটা নেই। মা বেহুলা লোকের বিবাহটা সমাধা করুন। কোনটা তুমি বেহুলা এমুরা ঠাকুরের চুপু তুমি কেরা এবারে তুমি কি আমি এইবারই আমার চিনো নাই হ্যাঁ আমি হইলাম ও বুঝছি 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 তুমি এবারে সামসা তুমি জানি কেরা বিয়ে হয়েছে ও বিয়ে হয়েছে। ঠাকুর আপনি বিবাহ কাজ সমাধা করুন। আচ্ছা 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 এই না মনে হয় জীবনে বিয়ে বয় নাই উল্টা পাল্টা বইছে কেন নাকি না উল্টা না বাক্তাই আছে, আপনি চোখে কম দেখেন। বাচ্চা হইছে আচ্ছা 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 শুরু করলাম তাহলে শুরু করেন। আহ, এই ঠাকুর ও, এবেলে এবেলে এদিকে না, কোন দিকে এই যে এখানে বসে এদিকে 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 বসে হাই কাজ সমাধা করুন। এটা কোন বাড়ি বিয়ে হয়েছি এবার বিয়ে তো জীবনে ভরে নাই কোন এতাইলা পেতাইলা এই এই না তুই চুপ। আম গাছে বান্দা মুকুর আম গাছে বান্দা মুকুট বিয়া ভরাইলাম ফাকুর ফুকুর বিয়া বড়াইলাম ঠাকুর ফুকুর নোড়া নফোড়া করি নোডা নফোড়া করি গামছা নো তামসা করি গামছা নো তামসা করি এই শালা তুই আসনে মেনুন বয় এই যে ঠাকুর আজকে বিয়া যদি সত্য না হই রে আজকে 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 মনে করছে তোরে খাইছি আজকে বামনের বসনে বামনের পছনে কয় ওই সর্বলোকে কয় এই যে সবাই ব্যক্তি মিলা কয় বেহুলা লক্ষিন্দরের বিয়া বিয়া বেহুলা লক্ষিন্দরের ব্যক্তি বিয়া হয়ে যায় গা। বিয়া হইয়া জায়গা হ্যাঁ আমারটা বিয়া ওই শালা আমারটা বাদ তুলিকে ঠাকুর আম গাছে বান্দা মুকুর আম গাছে বান্দা মুকুর বিয়া ভরাইলাম ফাকুর ফুকুর বিয়া বড়াইলাম ফুসুর 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 না ফাকুর ও ফাকুর ফুকুর নোটা নফোটা করি নোডা নফোড়া করি গামছা নো তামসা করি গামছা নো তামসা করি বামনের বসনে বামনের বচনে সর্বলোকে কয় সর্বলোকে কয় বেহুলা লক্ষিন্দরের বিয়া বিয়া হইলা লক্ষিন্দরের বিয়ে হইয়াছে আম গাছে বান্দা মুকুর আম গাছে বান্দা মুকুর বিয়া ভরাইলাম ফুকুর ফুকুর বিয়া বড়াইলাম ফুকুর ফুকুর এই ঠাকুর না না এটা কেমন এই, বিয়া পরে টিকুক আর না টিকুক আমি গুতা খাম না আপনাকে এই ওঠা ওঠা 7 ভাগ দিন রাখবো আপনি এই- জন্টুর বিয়ে বানাচ্ছেন কেন? করাবেন বেহুলা এবং লক্ষ্মীন্দারে। বিয়া উল্টা হইছে এটা উল্টা ভাগটা করে রো শালা এই তারিখে যদি বিয়া না দিতে রে ঠাকুর তোরে না বলে দিনু আমারটা দেন না ঠাকুর উঠে গেছে কেন না ঝোঁক উঠবো না এই যা বিয়া টিয়া পড়াইলাম এই যে তোমরা সুখে শান্তিতে থাকো ঠিক আছে আর আশীর্বাদ করি আচ্ছা 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 এটা ঠিক আছে ঠিক আছে তাহলে মা বেহুলা আমাদের তুমি যাও ওই শাস্ত্রলে আই তোমাদের মঙ্গল হোক। মা বেহুলা আমাদের অনেক দূর যেতে হবে, তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় চেয়ে নাও মা বেহুলা। হ্যাঁ বেহুলা, তাই তো এবার অনেক দূর পর্যন্ত যে যেতে হবে বেহুলা। আম্মা বিদায় দেন বিদায় দে ওই আমার আম্মা গো হাসি মুখে
বেয়াল সাহেবা দুঃখ করবেন না, মেয়ে তো একদিন পরে করে দিতেই হবে। দেখুন হাই গো কতই বাতো খাইছি আমার দূরে ইচ্ছা বেহুলা আমি তো করে যাব হাই গো 10 মাস 10 দিহিলো মহগো রাইখা দোলা আমি তো ছাড়া থাকতে পারবো না মা তুই আমার নানি ছিল তোর মা কি মরে করে দেব হাই গো মোরনি দানে দুধে রোনা দহাবি মহগো না রাখি ইহিয়া মনে বেহুলা মা সত্যি হাই গো বিদায় দাও বিদায় দাও আমার সখী সখী বিদায় দাও হাই গো খোদা লাগলে হেতে না তো বিহিলো সখী আমার প্রাণ আহানের মতো ছাড়া আমি কিছুতে থাকতে পারবো না বেহুলা তুই যে আমার একমাত্র নারী ছিল হাই গো কেমনে ভুলিয়া নারী থাকিব মহগো তোমারে এর ছাড়িয়া হাই গো বিদায় দাও বিদায় দাও আমার মহা বিদায় দাও ইয়া মরে মাগো করে যাব মা বেহুলা মাগো নারীর কোলে জন্ম আমার আমাকে তো পরের ঘরে যেতে হবে মা মা বেহুলা তোকে তো একদিন পরের ঘরে যেতেই হবে মা, তার জন্য আমি তোমাকে হাসি মুখে মা বিদায় দিচ্ছি। বেহুলা মাগো আমার হাসি মুখে বিদায় দাও মা বেহুলা আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি মা, তুই দেখে শুনে যাস মা। আমি তোর গলে বিয়ের মালা পরিয়ে দিচ্ছি বেহুলা। বিদায়েরই
ব্যথা ভরা আখি যা বিদায়েরি কালে রেখে যাই মা গো ব্যথা ভরা আখি জল রে মা গো ব্যথা ভরা আখি জল বিদায়েরি কালে
বাবা লোকায় পারছি না মা। মা বেহুলাকে নিয়ে তুমি চলে যাও বাবা। মাগো, তোমার চোখের জলে আমার যাবার আর পিছলে করে দিও না মা। মা আমি তো তোর চোখের জল সহ্য করতে পারছি না মা। মাগো তোমার চোখে জলে পাজে আমার পিছল হয়ে যায়। বেহুলা মাগো চোখের জলে পাজি আমার পিছল হয়ে যায়। মাগো চোখের জলে পাজি আমার পিছল মাগো এমন করে আর কে তো না সইতে পারি না। মাগো এমন করে আর কে তো না সইতে পারি না। মাগো চোখের জলে বাঁধি আমার পিছল হয়ে যায়। মাগো চোখের জলে বাঁধি আমার পিছল হয়ে উপায় বলো না। মাগো কেমন করে যাবো আমি উপায় বলো না। মাগো চোখের জলে পাজি আমার পিছল হয়ে যায়। মাগো চোখের জলে পাজি আমার মাগো চোখের জলে পাজি আমার হয়ে যায়। মাগো চোখের জলে পাজি শান্ত হর বিয়ান সাহেব, যদি ভাবে বেগে পড়ো তাহলে মা বেহুলা আমার গৃহে গিয়ে কেমন করে থাকবে? ধৈর্য ধরুন বিয়ান সাহেব, ধৈর্য ধরুন। বাবা জন্টু, বলো। তুমি কিছু বলবে বাবা? না, আমার আর কিছু করার নাই। বলার নেই? তাহলে তোমার দাদা চলে গেল, তুমি কেন এখানে পড়ে দাদা রয়েছো? চলে গেছে।
তেমনি এই সখী বেহুলার বাল্যকালের সখী ও বেয়াই, বলেন বিয়ে মশাই আমি আপনাকে একটি কথা বলতে চাই বেয়াই। কথা বলতে চাই। যেমন আমার লোকাইকে ছেঁড়া জন্টু থাকতে পারে না, তেমন আপনার এই সত্যি বেহুলাকে ছাড়া থাকতে পারে না। তাই আমি বলছিলাম কি, আমার এই জন্তুর সঙ্গে আপনার এই সখীটাকে বিয়ে দিয়ে দিন। তা ঠিক আছে বিয়ে। তাহলে আপনি ওদের হাতে তুলে দিন। বাবা জন্টু, ঠিক আছে। তোকে পছন্দ করো? হ্যাঁ, আমি পছন্দ করি, মানে ওর সাথে আমি পেরত খাই আছি। কি? না না, সরি। জন্টু, তবে আবার কাছে দাবি করেছিলে, তোমার দাবি তো আমি পূরণ করেছি, তাই না? ঠিক আছে, তবে এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। তাই যাচ্ছি। এসো ওগো, তুমি তো আমার দাঁড়াও দাঁড়াও, তুলেই দিনি তোমাকে। চিরদিনের বন্ধন করে দিলাম। ঠিক আছে, নাচিতে। ঠিক আছে। মনে করুন আপনার মেয়ে যে কথা, আমার মেয়ে এখন এই বেদব, এটাতে কি বললি? আমি বুঝা হারি নাই। বুঝারও নেই, বুঝবা বুঝবা। আমি জান, আমি এই হাবলা জামাইয়ের কাছে যাবো না। বিয়ান, বলেন বিয়ে। এই শোনা শোনা শোনা, আমার জন্টু খুব ভালো ছিল, তাই তুমি দ্বিমত করো না। বিয়ান, দেরি না করে ওদের হাতে উঠিয়ে দিন। আর ব্যারেক নাই। এই যে মা, ওই মা শুনুন, আমার গাড়ি ভাড়াও না কোনো, কিচ্ছুই না কোনো। ঠিক আছে, খালি তুললা দিন ভাই, লই যাবো। এই তো তোমার কাছে তুলে দিয়েছি। ঠিক আছে, তুমি নিয়ে আসছো। আচ্ছা আও। তাহলে বিয়ান, বলেন বিয়ে। আমিও আসি নাকি? আচ্ছা বিয়ে। যা হোক, পুত্রের বিবাহ কাজ সমাধা করলাম। এদিকে পদ্মার সাথে আমার সাথে আছে বড় আছে, সে আমাকে পরিবে বলেছে আমার ছয়টি সন্তানকে ধ্বংসন করেছে লীলার সাগরে। বাবাই লোকাহিকে ধ্বংসন করবে লোহার বাসন করে। তাই আমি একজন কর্মকারে ডেকে ওই সাতালি পর্বতে একটি লোহার বাসর ঘর তৈরি করবো। সেই বাসর ঘরে আমি লোকাই এবং মা বেহুলাকে রাখবো। ওগো কর্মকার, কর্মকার, বাবা, বাবা, আগে তোমার বাসর ঘরটা বেঁধে নি, তারপর আমি তোমাকে নিজ হাতে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বাসর ঘরে প্রবেশ করিয়ে দেব। ঠিক আছে বাবা, তাই করো। কর্মকার, ও কর্মকার, যা হোক, কর্মকার আসতে বিলম্ব হচ্ছে, আমি নিজেই বাসর ঘর বেঁধে ফেলবো। বাসর বান্দিলাম বাম, তোহার বাসর ঘর, বাসর বান্দিলাম।
বেহুলা, স্বামী ওই তো দেখা যাচ্ছে আমাদের আজকে বাসর ঘর। চলো আমরা ওই বাসর ঘরে চলে যাই। বাবা, বাবা, পিতা বাবা লোকাই, বাবা, মা বেহুলা, পিতা বাবা, আমি তোমার কাছে একটি অনুরোধ করবো মা। তুমি তুমি আমার অনুরোধ রক্ষা করবে। পিতা আপনি আমাকে বলুন, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো পিতা। আমি আমার ছয়টি সন্তানকে ওই কালিদাস সাগরে হারিয়ে পিতা বাবার লোককে পেয়ে আমি সব ভুলে গেছি মা। আজ আমি তোমার হাতে তুলে দিলাম। লোকাই, বাবা, বাবা লোকাই, বাবা, এইভাবে হাত ধরে তোমরা বাসর করে চলে যাবে। আমি আশা করব এভাবে হাত ধরে তোমরা যেন সকাল হলে আমার কাছে ফিরে এসো। পিতা ঠিক আছে বাবা। পিতা মা, পিতা আমি তোমাকে একটু অনুরোধ করবো। ঠিক আছে পিতা। আজ তিথি, কাল তিথি, পরশু মঙ্গলবার, মঙ্গলবার এই তিথির পশে গেলে তিন মা পরে সকলে যে তোমার। সকলে আমার। হ্যাঁ মা, তবে বড় সাবধান। পিতা তোমরা তোমরা বাসর করে জেগে থাকবে, তোমরা ঘুমাবে না, কারণ ওই পদ্মার সাথে আমার সাথে বড় আঁকে চাচ্ছি। পিতা আমি ওই বাসরের বাহিরে বুক সাজিয়ে টুকলি পেতে লাঠি হাতে আমি সারা রাত পিতা তোমাদেরকে পাহারা দেব মা। আমি তোমাদেরকে পাহারা দেব। পিতা বাবা, বাবা, ওরে পানি, ওরে পানি। মা, মারে, আমি আসি মা। বাবা লোকাই, আমি আসি বাবা, বাবা আমি আসি, আসি বাবা। ওগো ঠাকুর, আমি কি পারবো? আমার শ্বশুর যা বলে গেল। ওগো ঠাকুর, তুমি আমার ধৈর্য ধরার শক্তি দিও, ধৈর্য ধরার শক্তি দিও। বেহুলা, স্বামী, ওগো বেহুলা, তুমি বাসর ঘরে কি ভাবছো বেহুলা? না স্বামী, আমি কিছু ভাবছি না স্বামী। বেহুলা, হ্যাঁ, তুমি কি আমাকে পেয়ে তুমি খুশি হওনি বেহুলা? কি বলছো স্বামী? তোমাকে পেয়ে আমাকে তোমায় বলতে হবে, আমি তোমায় পেয়ে
পরে আমি তোমার ঘরে বেহুলা চিরদিনই বলতে চাই স্বামী। আমি তোমাকে একটি কথা বলতে চাই বেহুলা। বলো স্বামী। আমি তোমার বাবার বাড়ি হতে যে খানা খেয়ে এসেছি সে খানা দিয়ে আমার পেটে নেই বেহুলা। আমি যে বড্ড ক্ষুধার্ত বেহুলা। স্বামী তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। তুমি এই লোহার বাসর করে আমাকে কিছু খেতে দাও। এই দুঃখের দিনেও তুমি আমার পাশে থাকবে বেহুলা। আর যদি প্রদীপের আলো হয়ে আমার ঘরে চিরদিন তুমি থাকবে বেহুলা। তুমি আমার সাথে কথা দাও।